আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভেঙে পানির নিচে তলিয়ে যাচ্ছে। যেই রাস্তা দিয়ে আমরা গাড়িতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যেতাম সেই রাস্তাটিও এখন ভেঙে গেছে। কোনোভাবে সাঁকো দিয়ে মানুষ পারাপার হচ্ছে। আর এলাকায় যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বাকি আছে সেগুলো ভেঙে যাওয়ার উপক্রম। তাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে এখনই কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারের পাশে ভাঙন কবলিত এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা এভাবেই সাংবাদিকদের কাছে তাদের কথাগুলো বলছিলেন। রোববার সকাল 10টায় তারা এই মানববন্ধনে অংশ নিয়ে কর্তৃপক্ষের সহযোগিতা চান। আমাদের স্কুল ভবন মাদ্রাসা ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, আমরা বাড়ি থেকে যে স্কুল আসবো ওটাও অসুবিধা হতেছে, আমরা আসতে পারতেছি না। কিছুদিনের মধ্যে আমাদের স্কুলটা ভেঙে যেতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেই। আমরা যে মাদ্রাসাতে পড়তেছি এই মাদ্রাসাটা ভেঙে যাচ্ছে। এই মাদ্রাসা যদি ভেঙে যায় তাহলে আমরা আমাদের পড়ালেখার জন্য কোনো জায়গা থাকবে না। তাই জন্য আমরা সরকারের কাছে আবেদন, রাস্তাঘাট এবং কি সরকারের কাছে আবেদন রাখছি যেন এগুলো ঠিক করার জন্য সহযোগিতা করে। কয়েকদিন পর দেখা যাচ্ছে আমাকে মাদ্রাসা ভাঙে যাবে। আমাকে মাদ্রাসার মধ্যে অনেকটা কাছাকাছি চলে এসে ভাঙা। আর এই ভাঙার কারণে আমরা মাদ্রাসাতে আসতে পারতেছি না, নৌকা আসে না। যদি আমাদের স্কুল ভেঙে যায় তাহলে আমাদের স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তাই এর জন্য আমাদের সরকারের সহযোগিতা প্রয়োজন। আমরা সরকারের কাছে সাহায্য চাচ্ছি যে আমাদের স্কুলটাকে যেন আমাদের স্কুলটার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়। এই মানববন্ধনটিতে অংশ নিয়ে ভাঙনের কবলে পড়া স্থানীয় মানুষরা জানায়, গত কয়েকদিনের টানা ভাঙনে এই অঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি এবং বিভিন্ন প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। এখন ভিটেমাটি রক্ষার জন্য তারা এদিক সেদিক ছুটাছুটি করছে। তবে এই যাত্রায় সরকারের সহযোগিতা পেলে কিছুটা হলেও রক্ষা পাবে এই অঞ্চলের জনগণ। এই দুই পাশে বাড়িঘর ভেঙে যাইতেছে। এই 2-3টা গ্রামের মানুষ শত শত হাজার হাজার লোক আসা যাওয়া করে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, বাজারমুখী সমস্ত রাস্তা খালে বিলীন হয়ে গেছে। খালের আঁকাবাঁকা কারণে নদী ভাঙা হচ্ছে। কারণ হচ্ছে যদি খালটা সোজাসুজি থাকতো তাহলে এই ভাঙনটা সৃষ্টি হইতো না। এখন আমাদের স্কুল এবং মাদ্রাসা, বাজার এগুলা হুমকির সম্মুখীন। কারণ যদি এগুলা দ্রুত এই ভাঙন রোধ করা না যায় তাহলে এই এলাকার মানুষের অনেক ক্ষতি হবে। চাঁদখালী বাজারের দুই পাশে দুইটা বড় মসজিদ আছে। মসজিদগুলো বিশাল হুমকির মুখে। তো আমরা বর্তমানে চাচ্ছি যে আমাদের দাবি যে ব্রিজের নিচে দুইটা পুরনো খুঁটি আছে, ওই খুঁটিগুলো যদি সুন্দরভাবে উঠে দেয় তাহলে কোনো বাধার সম্মুখীন হয় না, তাহলে পানিগুলো সোজা চলে যাবে আর ভাঙবে না। এখানে একটি স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা এক্ষুনি দরকার। কারণ এখানে এই রাস্তা দিয়ে আমাদের 3-4 গ্রামের লোকজন চলাফেরা করে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অনতি বিলম্বে আমাদের এই প্রতিষ্ঠানের দিকে একটু লক্ষ্য রাখে এবং অতি দ্রুত এটাকে যেন বাঁচানোর চেষ্টা করে। রহমতখালী ও ওয়াবদা খালের দুপারে অবস্থান নিয়ে এই বিশাল মানববন্ধনে আরও অংশ নিয়েছেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাব্বত। এছাড়া জামাত ইসলামের স্থানীয় ইউনিয়ন আমির মাওলানা ইয়াকুব শরীফ, প্রফেসর আব্দুর রহমান জাহাঙ্গীর, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, অ্যাডভোকেট শরীফ হোসেন শ্যামল, ইউপি মেম্বার জহিরুল ইসলাম, ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল হক সহ স্থানীয় এলাকার বিভিন্ন স্তরের মানুষ। শাফায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।